দেখো, এখন আমরা করব 26.1 8-এর 1-2 দাগের অঙ্কগুলি, যেটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড়। অনেক শিক্ষার্থী বন্ধুর দেখা যায় এখানে সমস্যা হয়, কিন্তু তোমাদের এই ভিডিওটি দেখার পর কোথাও সমস্যা হবে না। চলো আমরা এই অঙ্কগুলি কিভাবে করব আমরা শুরু করছি। দেখো, প্রথমে লিখবে শ্রেণী সীমা। কল্পিত গড়ে ঘর করবে তোমরা 5টি। ওকে, কয়টি ঘর হবে? 5টি ঘর হবে। তারপর হবে শ্রেণী সীমা, তারপর লিখবে পরিসংখ্যা। পরিসংখ্যা এটা হবে FI ব্র্যাকেটে। তারপর লিখবে শ্রেণী মধ্যক। কি লিখবে? শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক লিখবে XI। ওকে, তারপর লিখবে DI। DI সমান কি হয়? XI মাইনাস A। তারপর যেটা লিখবে, তারপর আমাদের যেটা প্রয়োজন সেটা লিখবে সিগমা। সিগমা A পাই DI। সিগমা A পাই DI। ওকে, তাহলে এবার দেখো আমরা অঙ্কটা তুলছি। এইটুকু প্রত্যেকটা অঙ্কের মধ্যে তোমাদের তুলতে হবে শ্রেণী সীমা, পরিসংখ্যা, শ্রেণী মধ্যক, DI XI মাইনাস A, সিগমা FI DI। এবার দেখো, শ্রেণী সীমাটা তোমাদের দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছ। তাই শ্রেণী সীমা লিখছি 0 থেকে 40। 0 থেকে 40 লিখছি, দেখো সবাই ভালো করে। তারপরে কত আছে? পরিসংখ্যা করা আছে কত? 12 লিখছি। আশা রাখছি তোমরা দেখতে পাচ্ছ। যারা দেখতে পায় এবং যারা শুনতে পায় তারা কিন্তু অঙ্ক ভুল করবে না। তোমরা ভালো করে দেখো কি লিখছি। 40 থেকে কি আছে? 80 লিখলাম। 40 থেকে 80 কত আছে? 20 লিখলাম 20। এবার দেখো, তারপরে কি দেওয়া আছে দেখো, 80 থেকে 120। 80 থেকে 120 কত আছে? 25 লিখলাম 25। এবার কত আছে? 120 থেকে 160 কত আছে? মধ্য কত আছে? পরিসংখ্যা 20 লিখলাম 20। এবার দেখো কি দেওয়া আছে? 160 থেকে 200 লিখলাম 160 থেকে 200 কত দেওয়া আছে? 13 লিখলাম 13। তাহলে দেখো এই নিচেটুকু আমাদের কোনো প্রয়োজন নেই। এবার এইটুকু প্রশ্নে দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নে দেওয়া থাকবে, তোমরা কিন্তু এটা দেখে লিখতে পারবে। এখানে ভুল হওয়ার কোনো চান্স নেই। এইটুকু যদি তুলতে পারো, এই পাশে ভুল হওয়ার কোনো চান্সই নেই। শুধুমাত্র দেখো কিভাবে করতে হয়। দেখো, শ্রেণী মধ্যক মানে এই যে 0 থেকে 40 এর মাঝখানে কি আছে? 0 আর 40 এর মাঝখানে কত আছে? 20। এবার দেখো 40 আর 80 মাঝখানে কত আছে? 60। এবার 80 এবং 120 মাঝখানে কি আছে? 80 এবং 120 মাঝখানে কি আছে? দেখো 100। 120 এবং 160 এর মাঝখানে কি আছে? 140। 140 এবং 200 মাঝখানে কি আছে? 180। এবার দেখো, এই যে তোমাদের যে কল্পিত গড় পদ্ধতি যখন গুনবে, কল্পিত গড় পদ্ধতি যখন যৌগিক গড় করবে বা কল্পিত গড় পদ্ধতিতে যখন গড় নির্ণয় করবে, তখন দেখবে সংখ্যা কয়টা আছে? পরিসংখ্যা ঘরে 1টা 2টা 3টা 4টা 5টা, মাঝখানে গাছ পাচ্ছ কে? এই 25 কে। তখন যখন তোমরা বেজোড় সংখ্যা পাবে, তখন মাঝে যে সংখ্যাটা পাবে সেটার যে শ্রেণী মধ্যক সেটার মান হবে A। সেটা মান হবে কি? A। আবার বলছি যে পরিসংখ্যা ঘরে তোমরা যোগ দেখবে পরিসংখ্যা ঘর কখন কয়টা আছে? যখন তোমরা দেখবে বেজোড় মানে সংখ্যা আছে 9টা 11টা 7টা যখন থাকবে, তখন মাঝের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার যে শ্রেণী মধ্যক থাকবে সেটা হচ্ছে A এর মান। তাহলে উপরে আছে 2টি, নিচে আছে 2টি, মাঝখানে কি আছে? 25। তাই 25 এর শ্রেণী মধ্যকটা থাকবে কত? A এর মান। এবার A এর মানটা ধরলে A বরাবর DI এর জায়গায় তোমরা 0 লিখবে। DI এর কি লিখবে? 0 লিখবে। উপরের দিকে কি দিবে? মাইনাস, নিচে দিকে কি আসবে? প্লাস। শ্রেণী পার্থক্য করে তোমরা বাড়িয়ে যাবে। দেখো এখানে শ্রেণী পার্থক্য কত আছে? 0 থেকে 40, 40 থেকে 80, অর্থাৎ শ্রেণী পার্থক্য আছে 40। তাই লিখবো -40
এখানেও -80। তাহলে শ্রেণী পার্থক্য যেটা থাকবে, কল্পিত গড় যেখানে থাকবে সেখানে শ্রেণী পার্থক্যটা তোমরা কিন্তু পরপর ভাবে প্রথমটায় শ্রেণী পার্থক্য যত থাকবে সেটা প্রথম ঘরে বসবে শূন্যর উপরে, তারপরে যেটা থাকবে তার সাথে 2 গুণ হবে, তারপরে যখন যাবে 3 গুণ হবে, তারপরে সঙ্গে যদি যায় 4 গুণ হবে, এরকম করে বাড়তে থাকবে। উপরের দিকে মাইনাস, নিচের দিকে প্লাস হবে। ওকে, আর শূন্যটা কোথায় দিবে? যে রাশিটাতে তুমি শ্রেণীবদ্ধ কল্পিত গড় ধরবে, এর মান ধরবে, সেই এর রাশিতে DI এর ঘরে শূন্য হবে। আশা করি বুঝতে পারছো। নিচের দিকে আসবে প্লাস 40, নিচে কথা হবে 80। প্লাস প্রথমে বসে না, প্লাস আমাদের না বসলে হয়। এবার দেখো কি লিখেছি, এখানে কি লিখেছি FIDI, লিখেছি FIDI। এই যে FI এবং DI যে লিখেছি, FID এর মান কত? এটা DI, এটা হচ্ছে FI। তাহলে আমাদের যদি আমরা এটা যোগ করে এটা যদি গুণ করে নিই, FID আমাদের গুণ করতে হবে, তাহলে চিহ্ন কি আছে? মাইনাস, মাইনাস লিখলাম, একটা শূন্য আছে দেখো, একটা শূন্য লিখলাম। তাহলে কথা হচ্ছে 8 এবং 12, 8 12 কত হয়? 96, 960 লিখে নিলাম। এবার দেখো মাইনাস করে লিখে মাইনাস লিখলাম, মাইনাস, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটা শূন্য বসিয়ে দিলাম। এবার 4 2 কত হয়? 8, অর্থাৎ 800। এবার দেখো তারপরে কি আছে, এই শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করে না কেন গুণফল কত আসবে? শূন্য আসবে। এবার দেখো নিচে কত আছে, এখানে আছে কত? 40, এখানে আছে কত? 20। তাহলে 40 আর 20 যদি আমরা যোগ গুণ করি, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটা শূন্য হবে, লিখলাম দুটা শূন্য, 4 3 হয় 8, লিখলাম 800। এবার দেখো এখানে আছে কত? 80, এখানে আছে 13, তাহলে একটা শূন্য বসালাম। 8 এর সাথে 3 গুণ করো, 3 8 24 4, হাতে আছে 2, 8 কে 8 কি কত হয়? 10, অর্থাৎ 1040। এবার দেখো কত হলো এখানে? 1040। এখানে যদি আমরা দুটো যোগ করে বসাই, 9 আর 8 কত হয়? 1760। কত আসলে? 1760। ভালো করে দেখো, এই দুটো যোগ করে আসলে 1760, আর এই দুটো যদি যোগ করি কত আসতেছে? 10 আর 18, 1840। 1840। তাহলে এবার যদি আমরা এখানে থেকে যদি মানটা বের করি, কি? সিগমা FIDI সমান সমান দেখো, বড় সংখ্যা 1840, ছোট সংখ্যা 1760। তাহলে 1840 থেকে 1760 যদি বাদ দেই, দেখো 1840 থেকে যদি 1760 বাদ দিই কত হয়? দেখো 1760, 0 14 থেকে 6 বাদ দাও 8, তাহলে 0 14 থেকে 6 বাদ দাও হয় 8, হাতে 1 মিলে গেল, অর্থাৎ 80। তাহলে এখানে কি লিখবে? এখানে সিগমা FIDI কত আসলো? 80, অর্থাৎ 80। এবার সিগমা FI মান কত আসবে? দেখো সিগমা FI সমান সমান এই সংখ্যাগুলো আমাকে যোগ করতে হবে। তাহলে 13 আর 12 কত হয়? 25, 25 25 50, 50 কুড়ি 70, 70 কুড়ি কত হয়? 90। দেখো কত পেলাম? তাহলে 90 পেলাম। ভালো করে দেখো, এই 13 আর 12 গুণ করলাম, যোগ করলাম, 13 আর 12 হতে 25, এই 25 যোগ করলে হয় এই 13, এই 12, 25 25 25 50, 50 গুণিত 70, 70 গুণিত হচ্ছে 90। তাহলে আমরা সিগমা FI এর মান পেয়ে গেলাম, সিগমা FID এর মানও পেয়ে গেলাম। এবার আমাদের কি লিখবো? কল্পিত কি লিখবো? কল্পিত গড় পদ্ধতিতে, কল্পিত গড় পদ্ধতিতে গড় সমান কত হবে? a প্লাস সিগমা FI DI বাই সিগমা FI, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখো এর মান কত আছে? এর মান আছে কত? 100, লিখবো আমরা 100 লিখলাম। উপরে সিগমা FID এর কত আছে? 80, লিখলাম 80। নিচে সিগমা FI মান কত আছে? 90, লিখলাম 90। এবারে এই 0 0 বাদ দিলাম, তাহলে সমান কত আছে? 100 প্লাস 8 দ্বারা 8 কে ভাগ করতে হবে 9 দ্বারা, দেখো ভাগ করে দেখি কত হচ্ছে? 8, ভাগ যায় না, তাই দশমিক দিয়ে 0 দিয়ে একটা দশমিক নাও। দেখো আমাদের কি করতে হবে? ভাগ করা যায় না, উপরে ছোট সংখ্যা, তাই দশমিক নিতে হবে। প্রথমে দশমিক বসে না, প্রথমে দশমিকের একটা 0 নিতে হয়, তাই 0 নিলাম। এবার দশমিক দেখে একটা 0 নিলাম, অর্থাৎ 8 9 72। এবার 80 থেকে 72 দাও 8,
এক দশমিক নিয়েছি তাই শূন্য দাও। এবার যেহেতু এক ঘর নেওয়া হয়ে গেছে, পরের ঘরটা যখন নিব তখন দেখব ৮০-র কাছে কি আছে, ৮ বার দিলে হয় ৭২, ৯ বার দিলে হয় ৮১, তাই ৯ দিয়ে সবচেয়ে কাছে যাচ্ছে, তাই আমরা ৯ বার দিব। ৯ নম্বর হয় ৮১, তাহলে এক বেশি থাকছে, তাহলে কি লিখবে ১০০ প্লাস 0.89 ব্যাকে লিখবে প্রায়, অর্থাৎ একবারে মিলে যায়নি, তাই যোগ করলে কত হচ্ছে ১০০ এবং 0.89 যোগ হয় ১০০.89। এটা হচ্ছে কি প্রায়, এটা হলো আমাদের অ্যানসার। তাহলে ৮.১ এই উত্তরটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো আমাদের এই যে দুই দাগের যে অঙ্কটি আছে, এই ২-এর দাগের অঙ্কটি আমরা করব। তাহলে এই অঙ্কটি করতে কি লাগবে, আমাদের ঠিক একই ভাবে আমাদের লিখতে হবে, আমাদের সব করতে হবে। কি করব, শ্রেণী সীমা, শ্রেণী আমাদের লিখতে হবে ছোটবে শ্রেণী সীমা, করলাম শ্রেণী সীমা। তারপরে ঘরে কি আসবে, তারপরে আসবে পরিসংখ্যা, লিখলাম আমরা পরিসংখ্যা। এরপর কি লিখতে হবে, শ্রেণী মধ্যক, কি লিখবো আমরা শ্রেণী মধ্যক লিখলাম। তারপরে আমাদের আসবে ডিআই সমান সমান কি হবে xi মাইনাস a। তারপরে আসবে fi di, fi di। এবার দেখো এই পরিসংখ্যার ঘরটা কেটে সংক্ষিপ্ত fi বলা হবে, শ্রেণী মধ্যকটাকে বলা হবে xi, শ্রেণী মধ্যকটা বলা হবে কি xi। এবার দেখো আমরা অঙ্কগুলি সাজাবো। কত আছে শ্রেণীর সীমানা, শ্রেণীর সীমানা কত আছে দেখো 25 থেকে 30, লিখবে 25 থেকে 30 নয় 35 দেওয়া আছে। তারপর আছে কি পরিসংখ্যার ঘরে দেখো কত আছে, পরিসংখ্যার ঘরে কত আছে 4, লিখলাম 4। কত আছে 35 থেকে পরের ঘর কত আছে 45, লিখলাম 45 থেকে 45 কত আছে 10, লিখলাম 10। তারপর কত আছে দেখো 45 থেকে 55, 45 থেকে 55 কত আছে 8, লিখলাম 8। এবার দেখো কত আছে 55 থেকে 65, লিখলাম 55 থেকে কত লিখবো 65, লিখলাম 55 থেকে 65 কত আছে 12, লিখলাম 12। এরপরে দেখো কত আছে 55 থেকে 12, 65 থেকে কত আছে 75, লিখলাম 65 থেকে 75 কত আছে নিচে 6, লিখলাম 6। তাহলে দেখো আমাদের ছকটা কিন্তু তোলা হয়ে গেল, ছকটা আমাদের তোলা হয়ে গেল। এবার কি করতে হবে, এবার দেখো আমরা সাজাবো। শ্রেণী মধ্যক কত আছে 25 থেকে 35 এর মাঝখানে কত আছে 30, লিখলাম। 35 থেকে 45 মাঝে কি আছে 40, লিখলাম। 45 থেকে 55 কি আছে 50, 55 থেকে 65 কত আছে 60। এবার দেখো 65 আর 55 কি আছে 70। এবার দেখো মাঝখানে কোন ঘরটা আছে, কটা আছে 1 2 3 4 5, 5টা ঘর আছে। তাহলে শ্রেণী মধ্যক আমাদের কত হবে, এর মান a হবে। কেন, আমি পরে কি বলছিলাম, যখন বেজোড় সংখ্যা থাকবে মাঝে যেটা আছে সে মাঝের সংখ্যাটার যে শ্রেণী মধ্যক থাকবে সেটাকে তোমরা কি করবে কল্পিত করে এর মান ধরে নেবে। তাহলে মাঝখানে কি আছে 50, মাঝখানে পরিসংখ্যা কত আছে 8, এই যে মাঝের ঘরের যে শ্রেণী মধ্যক সেটা ধরবে কি a এর মান। এবার দেখো তাহলে d এর ঘরে কি আসবে, এই যে a সমান সমান এখানে কি আসবে d এর ঘরে এটা শূন্য, উপর দিকে যখন যাবে তাহলে শ্রেণী পার্থক্য কি হবে মাইনাস, আর নিচের দিকে কি আসবে শ্রেণী পার্থক্য প্লাস। তাহলে কত আছে 35 থেকে 25 কত আছে শ্রেণী পার্থক্য 10, তাহলে উপরে কত হবে -10, তারপর কত হবে -20, নিচে কত হবে দেখো কি +10 কি হবে +20। এবার তোমাদের কি করতে হবে গুণ করতে হবে, কার সাথে কার গুণ, এই পরিসংখ্যার ঘরের সাথে টি আর ঘরের সংখ্যা কি হবে গুণ হবে। তাহলে প্লাস মাইনাস মাইনাস কত হয় 4 বাই কত হয় 80, প্লাস মাইনাসে কি হয় মাইনাস 10 দশমিক কত হয় 100। এবার দেখো কি আছে আমরা 0 এর সাথে যদি 8 গুণ করতে হয় 0। এবার 12 এর সাথে যদি 10 গুণ করতে হয় 120,
এবার দেখো 6 এর সাথে যদি 20 গুণ করতে হয় 6 গুণ তো 120। এবার আমাদের দেখো আমাদের যোগফল আনতে হবে। সিগমা fi এর যোগফল কত আসছে দেখো, সিগমা fi সমান সমান কত আসছে সেটা আমাদের দেখতে হবে। দেখো 4 আর 10 14, 14 আর 8 কত হয় 14। দেখো এখানে দেখো আমরা যদি যোগ করি 4 আর 10 14, 14 আর 8 22, 22 আর 12 তে 34, 34 আর 6 কত হয় 40। তাহলে সিগমা fi সমান সমান কত হবে 40 লিখলাম। এবার আমাদের সিগমা fi di কি আসবে, সিগমা fi di কি আসবে। এবার দেখো যদি 80 এবং 100 যদি যোগ করি কত আসতেছে দেখো -180 আসতেছে। আর 120 আর 120 যোগ কত হয় 240 আসতেছে প্লাস। তাহলে এটা বিয়োগ করে দাও কত হচ্ছে দেখো 0 0 লিখলাম। এবার 24 থেকে 18 বাদ হয় 6, 24 থেকে 18 বাদ হয় 6, তাহলে কত আসলো 60 লিখলাম 60। তাহলে দেখো সুতরাং কি লিখবো, কল্পিত গড় পদ্ধতিতে গড় যদি করতে যাবে সূত্র কি a প্লাস সিগমা fi di বাই সিগমা fi সমান সমান এর মান কত আছে 50 লিখলাম 50 প্লাস দেখো সিগমা fi di এর মান কত আছে 60 লিখবো 60। তারপর কি আছে সিগমা fi এর মান কত 40 লিখবো 40। এবার দেখো এই 0 0 কেটে দেব, 2 দুগুনি 4, 3 দুগুনি 6 সমান সমান 50 যোগ 3/2, 3/2 কে যদি আমরা ভাগ করি কত পাবো 50 যোগ 1.5 পাবো, কত হবে 1.5। এবার 50 এক যোগ কত হয় 51.5। এটা হলো আমাদের উত্তর। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে 8 এর 1 এবং 8 এর 2 অঙ্ক শেষ হলো। এরপর যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই অঙ্কগুলি সমাধান করে দেব। চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সবাই সেই ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। এটা যেন সবার মনে থাকে।